যে এটা এখান থেকে যেটা আছে দেখেন আপনার এই যে অ্যানিমেশন যেটা আছে লাস্টে ক্রিয়েট করবেন ব্যাস তো এখানে আমরা যদি একটা অবজেক্ট নিয়ে কাজ করি একটা অবজেক্ট নিচ্ছি ধরেন জাস্ট আমি এই সার্কেলটাকে নিচ্ছি প্রাথমিকভাবে আমাদের আসলে যেটুকু দরকার জানা সেটা হচ্ছে এই যে সার্কেলটি আছে দেখেন আমার এখানে একটা লেয়ার আছে এই একটা লেয়ার নিয়ে আমি প্রথমে টাইমলাইনের কাজ করব তো একটা লেয়ারে প্রথম ফ্রেম মানে প্রথমে যেটা দেখতে যেমনটি দেখতে যে এই লেয়ারটির অবস্থানটা এখানে এটা হলো ফ্রেম 1 তো আমি যদি এখানে আরেকটি আপনার হচ্ছে এই ফ্রেম ক্রিয়েট করি 2 নাম্বার যেটা তো আমি এখানে দেখাতে চাচ্ছি যে এইটা এখানে থাকবে তাহলে দেখেন প্রথমটা এখানে দ্বিতীয়টা এখানে তো আমি এখান থেকে যদি আরেকটি ফ্রেম ক্রিয়েট করি দেন আমি জাস্ট দেখাইলাম যে এখানে থাকবে তো এইভাবে করে আপনি একটা একটা করে ফ্রেম তৈরি করেন আর এর অবস্থানের পরিবর্তন করে দেন শেষ হ্যাঁ এখন দেখেন তো এগুলোকে এখন আমরা প্লে করব তার আগে এই যে নিচের দিকে দেখেন সেকেন্ড আছে একটাই ক্লিক করুন আমি এগুলো সব একসাথে সিলেক্ট করে নিচ্ছি শিফট চেপে সবকটা ফ্রেম এবার এখান থেকে আপনি ধরেন 0.2 দিলাম দিয়ে আমি যদি এখান থেকে প্লে করে দেই এখানে একটা ওয়ান্স আছে আমি যদি এটাকে ফরএভার করে দেই এটাই হলো আপনার অ্যানিমেশন তো আমি এখানে অবজেক্ট হিসেবে যেহেতু একটা সার্কেলকে নিছি তো এইটাই মূলত আপনার মানে কাজ করার কৌশল তো আমি যদি এখানে মানে সার্কেল না নিয়ে আমি যদি এখানে অন্য কোনো ফন্ট নিতাম কোনো টেক্সট নিতাম তাহলে সেটা এইভাবে কাজ করতো আমরা অনেক সময় দেখি যে একটা টেক্সট সরে যায় ওখানে আরেকটা টেক্সট আসে দেখি না যে এই টেক্সটটা চলে যায় আরেকটা টেক্সট আসে তো আপনি সেটাকে যেভাবে এখানে আনবেন সেভাবে কাজ করবেন হ্যাঁ শিফট চেপে লেয়ারগুলো যেভাবে আমরা শিফট চেপে সিলেক্ট করি সেভাবে তো আমরা যদি এখন কালার চেঞ্জ করতে চাই এটা আমি ধরেন চেঞ্জ করে দিলাম তো ফার্স্ট সেকেন্ড সবগুলোতে হয়ে গেছে ওকে হ্যাঁ আমরা যদি এই করি কলাম এই কি বলে লেয়ার স্টাইল ব্যবহার করে ওই করি দেখেন এই দুইটা আলাদা হয়েছে তো এখন আমরা যদি অন্য কালার দিতে চাই যেমন এখানে যে কালারটি আছে লেয়ার স্টাইল আমি এটা কপি করি কপি লেয়ার স্টাইল এখানে দিচ্ছি লেয়ার স্টাইলটা পেস্ট করে দিচ্ছি আর লাস্টের ফ্রেমে পেস্ট করে দিচ্ছি আমরা যদি এখন প্লে করি যখন আমরা একটা অবজেক্ট নিয়ে কাজ করছি ঠিক আছে আবার আমরা কিন্তু একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে পারি একাধিক অবজেক্ট নিয়ে যেমন এখানে যেভাবে আছে এই ফ্রেমগুলো এগুলো এই যে মানে এই যে সার্কেলটার অবস্থান যেখানে যেখানে আছে এটা কি আপনার একই সাথে দেখানো সম্ভব মানে কোনো লেয়ার তো এখানে এতগুলো নাই যে আমি দেখাবো তাই না মানে আরেকটি কাজ আমরা করতে পারি যে আমরা হাইড করে করে কাজ করব আমি এগুলো ডিলিট করে দিচ্ছি সব সরি এটাকে ডিলিট করে দেই এটা হচ্ছে কারণ আমি এখানে একটা সার্কেল রাখলাম আরেকটা এখানে রাখতেছি আরেকটা এখানে রাখতেছি আরেকটা এখানে রাখতেছি কপি করতেছি অল্টার চেপে কপি করতেছি
এখানে রাখতেছি, ব্যাস এইভাবে আর কি ধরেন। আমার দেখেন অনেকগুলো লেয়ার আছে এখানে, ঠিক না? তা আমি ফার্স্ট ফ্রেমে একটা কাজ করলাম, আমি ফার্স্ট ফ্রেমে শুধু ফার্স্ট লেয়ারটা রাখলাম। তা আমি যখন এখান থেকে ফ্রেম একটা কপি করে নিচ্ছি, সেকেন্ড ফ্রেম এখানে আমি সেকেন্ডটা রাখতেছি, থার্ড ফ্রেম আমি আবারও কপি করে নিচ্ছি, ক্রিয়েট করে নিচ্ছি থার্ড ফ্রেম। একইভাবে ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, দেখ আমি ফোর্থে যে ফোর্থ, ফিফথে যে ফিফথ, সিক্সে যে সিক্স, এটা অফ, সেভেনে যায় সেভেন, শেষ। এখন যদি আমরা কাজ করি, এবং এই মুহূর্তে একটা কাজ আমরা করতেই পারি, সেটা হচ্ছে কালারটা যদি এই মুহূর্তে ধরেন সেকেন্ডে যেটা আছে, এটা সেকেন্ডে যেটা আছে এই লেয়ারটি, ফোর্থের লেয়ারের কালারটা, সিক্সের লেয়ারের কালারটা, সরি সিক্সে যে সিক্সের লেয়ারের কালারটা, ওকে। দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্টেরটা চেঞ্জ করছি কখন? হ্যাঁ, ফার্স্টেরটা চেঞ্জ হয়ে গেল না। আচ্ছা যাক, দেখেন তো এখন যদি আমরা প্লে করি, দেখেন আগের কাজটি কিন্তু এখন আবার হয়েছে, কিন্তু এখন আমি কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট করেছি, এবং লেয়ারগুলো আমার কোন ফ্রেমে কোন লেয়ারটিকে আমি রাখতে চাই সেই লেয়ারটাকে আমি ওপেন রাখতেছি, আর বাকিগুলোকে হাইড করে দিচ্ছি, তাই না? দিয়ে কাজ করতেছি। এখন একই কাজ কিন্তু আমরা দুইভাবে করেছি, কোনটা আপনাদের কাছে সহজ লেগেছে? আগেরটা, কিন্তু আগেরটা দিয়ে কিন্তু সবকিছু হবে না, হবে না। তার মানে আপনাকে কিন্তু এই দুইটা প্রসেসই বুঝতে হবে। আপনি যদি আমি যা দেখাইছি এইটুকু যদি বোঝেন, তাহলে এরপরে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এরপরে আপনাকে হয়তো কাজ করার সময় চিন্তা ভাবনা করে করতে হবে, এই আর কি। অটোমেটিক কাজ করা বলতে না, এখানে এমনি সাধারণ বিষয় যে আমরা এই দুইটাই কি কাজ করতে পেরেছি, যা করতে পারছি না এইটুকু আপনার হচ্ছে ফটোশপ দিয়ে করা যায়। কিন্তু আপনার যে ভিডিও ইন্ট্রো, ওইগুলো অ্যানিমেশন না বলে আপনি ভিডিও ইন্ট্রো বলতে পারেন, যেই লোগোগুলো আছে ভিডিও ইন্ট্রো, এইগুলো অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে করে, যেটাকে ভিডিও ইন্ট্রো বলে। আর এটা হলো জাস্ট গিফ অ্যানিমেশন, একাধিক লেয়ার থেকে একটা লেয়ারকে অফ করে দেন, আরেকটা লেয়ারকে অন করে দেন, মানে এইভাবে যে কাজটা হয় সেটা আর কি। তো আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে করতে পারেন। ধরেন আমি একটা সার্কেল নিচ্ছি, আমরা কয়েকটা স্টেপ তৈরি করতে পারি, লাইক ধরেন আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, এটাকে একটু বড় করলাম, চ্যাপটা করলাম, আবার একটা নিচ্ছি, এটাকে একটু বড় করলাম, আরেকটু চ্যাপটা করলাম, ঠিক আছে? তো আমি এগুলোকে যদি একসাথে রাখি এক জায়গায়, আমি একটু কালারগুলো চেঞ্জ করে দেই। ধরেন ছোটটাকে উপরে, মানে সবার উপরে নিচ্ছি, তারপরে নিচ্ছি মেজোটাকে, ঠিক আছে? ব্যাস, এভাবে আমি রাখলাম।
আচ্ছা, তো এখন এইটাকে আপনি যেভাবে এখানে প্রেজেন্টেশন করতে চান, ডিলিট করে দিচ্ছি ফ্রেমগুলো। এভাবে আছে ফার্স্ট ফ্রেম। তো ফার্স্ট ফ্রেমে আসলে আপনি কিছু নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন আপনি কিছু রাখলেন না, তো আপনি সেকেন্ড ফ্রেমে যে আপনি এটাকে রাখলেন, এটাকে না এটাকে, থার্ড ফ্রেমে যে আপনি এটাকেও রাখলেন, ফোর্থ ফ্রেমে যে আপনি এটাকেও রাখলেন, মানে আপনি ঠিক জিনিসটাকে এইভাবে আনলেন, ঠিক আছে। তো এই যে কাজটা, এই কাজটা আপনি এখান থেকে কিন্তু অনায়াসে করতে পারলেন, দেখছেন। এখন অনেক সময় লোগোটা হচ্ছে এইভাবেও ইউজ করে যে মানে এটা একেবারে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না, বা এক পাশ থেকে আসে, অনেক সময় দেখা যায় যে দূর থেকে আসে, ঠিক না। এই যে কাজগুলো, মানে যেটা আসলে আপনি ধরতেই পারবেন যে এটা একটা মানে স্টিল কিছু, হ্যাঁ, এটা ধরতেই পারবেন, সেই কাজগুলোই আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন। আর যদি অনেক সময় অনেক ক্যারেক্টার আছে, আপনি ধরেন একটা মানুষকে ঘোরাবেন, একটা মানুষকে ঘোরাতে গেলে পরে তো তার একটা ডাইমেনশনের ব্যাপার আছে, ঠিক না। এখন আপনার কাছে যদি একটা ছবি থাকে, সেই একটা ছবিকে আপনি কোনোভাবে ঘোরাতে পারবেন না। যদি আপনার কাছে অনেক ছবি থাকে, যেমন আপনি আপনার ছবি প্রথম লোক সোজা নিছেন, তারপরের লোক একটু এই সাইডে নিছেন, তারপরের লোক ওই পাশে নিছেন, এইভাবে করে নিজে ঘুরে ঘুরে ছবি করছেন। তো আপনি এখানে ছবিগুলোকে পাশাপাশি রেখে আপনি এখানে টাইম করে দিতে পারেন, তাহলে প্রথমে এটা তারপর ওইটা, মানে মনে হবে যেন আপনি ঘুরতেছেন, বাট বাস্তবে কিন্তু আপনি ঘুরতেছেন না। কি কাজ আসলে আমরা করতে পারবো, হ্যাঁ, এটা গুগলে সার্চ দিলে আপনারা বুঝে যাবেন। এখানে আমরা লিখে সার্চ দেই গিফ অ্যানিমেশন, ব্যানার টানার লেখেন। আবার গিফ অ্যানিমেশনের কাহিনী আছে, শুধু গিফ অ্যানিমেশন লিখলে তো হবে না, এটা অ্যানিমেশন করা সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার, নাম শুনছেন, ওটা দিয়ে করা যায় অ্যানিমেশন 2D, ওগুলো দিয়ে করা যায়। ওগুলো দিয়ে যা হবে তা তো আর ফটোশপ দিয়ে হবে না। ব্যানার লেখেন, তাহলে ভালো হয়, কারণ আমাদের এই টাইপের কাজগুলোই লাগে। তো যা আমরা এখানে দেখতে পাবো সেটা আমরা করতে পারবো, লাইক এইটা, ঠিক আছে। এখানে কিন্তু কিছু না, এখানে আপনার এই যে এই একটা, যে কোনো এতগুলো নিয়ে চিন্তা করা দরকার না, একটা নিয়ে চিন্তা করেন, মাঝখানেরটা নিয়ে চিন্তা করেন। এটার এখানে কয়টা ইমেজ আছে জানেন? 3টা ইমেজ আছে, 3টা ইমেজ আছে, হ্যাঁ, এই জন্য মনে হচ্ছে যে নড়তেছে, ঠিক না। 3টা ইমেজ আছে। তো আপনি এটাকে যদি নামান, আমি সরাসরি ফটোশপে আসে কিনা দেখাতে পারবো, যে না আসলে সমস্যা নেই। আমরা এখানে আনি, আজকে মনে হয় নাই ক্লাস, বুঝছেন। আচ্ছা, কিছু না, দেখেন একটা ইমেজ, এই দ্বিতীয় ইমেজটা, ইমেজ কিন্তু, হ্যাঁ, এটা হলো তৃতীয় ইমেজটা, চতুর্থ ইমেজ, তারপর আবার ব্যাক করতেছে, হ্যাঁ, ব্যাক, মানে এই যে দ্বিতীয় ইমেজটা, তখন মানে মূলত ধরেন এখানে আছে এটা হলো মিডিল ইমেজ, আমি দেখাই, এটা হলো মিডিল ইমেজ, এটা মিডিল। এর আগের ইমেজটা মানে কি, এটা মানে আপনার এই যে 3 নাম্বার ইমেজ আর 5 নাম্বার ইমেজ এক সেম, ঠিক আছে। দেখেন মাঝখানেরটা দেখেন, এগুলো দেখা দরকার নেই, 3-এ এবং 5-এ মাঝখানেরটা এক আছে না, না কোনো ডিফারেন্স নেই, দেখেন কোনো ডিফারেন্স নেই, হ্যাঁ, মাঝের ইমেজটি বলছি, মাঝেরটা এই 5 দিছি, কি ডিফারেন্স পেয়েছেন? 3-5 আছে,
কোনো ডিফারেন্স নেই। এবার আসেন 2 6, হ্যাঁ আছে নাই, 1 7 একই। তার মানে আপনার কিন্তু কয়েকটা ইমেজ, ঠিক আছে। আর এইগুলোর ক্ষেত্রে একটু বেশি, এটার ক্ষেত্রে একটু বেশি এখানে ব্যবহার করছে, প্রত্যেকটাই রেফারেন্স করছে। তার মানে মূলত আপনাকে যেটা করতে হবে, এগুলো ভুলে যান, আমি মাঝেরটা নিয়ে কথা বলি। আমরা মাঝেরটা একটু দেখি, যদি মাঝেরটা আমরা করতাম কি করতাম। কারণ আমাকে তো একটা একটা করে পার্ট শিখতে হবে, ঠিক না। আমি যখন একটা পার্ট পারফেক্ট পারি তখন আমি আরো পার্ট নিয়ে কাজ করতে পারবো, একাধিক পার্ট নিয়ে কাজ করতে পারবো। দেখেন এই থার্ড, এই হচ্ছে ফোর্থ, শেষ। এবার ব্যাক করতেছে, আবার সে ব্যাক করে জায়গায় চলে গেল। এটাই যখন আমি টাইম লাইনে ব্যবহার করতেছি, ওই সময় মনে হচ্ছে যে এটাই ভাবে নাচতেছে, কাঁপতেছে, দুলতেছে, ঠিক আছে। আমরা এই কাজগুলো করতে পারবো। দেখেন এখানে এটা তো অনায়াসে করতে পারবেন, ঠিক না। ফার্স্ট ফ্রেমে থাকবে, সেকেন্ড ফ্রেমে থাকবে না। হ্যাঁ জ্বালাবো মানে এটা এইটা আপনি একটু চেষ্টা করেন। কেন আমাদের হচ্ছে এই টাইপের কাজগুলোর প্রয়োজন হবে আর কি, বুঝছেন। হ্যাঁ অবশ্যই ফটোশপ দিয়ে করা। ফটোশপে লেয়ার আকারে দেখলেন না, হ্যাঁ এখানে অনেক, এর ভিতরে প্রচুর লেয়ার আছে, শিওর। নামায় দেখেন, এগুলো নামায় একটু নিজেরা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। যাই কোথায়, এখানে না, এখানে ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ একটু কাজ করছে, থার্ড ইমেজ, ফোর্থ ইমেজ, ফিফথ ইমেজ, 6 7 8 9 টাক লাগাইছে, বুঝছেন। হ্যাঁ এটা এটা এইটা 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 ব্যাক, এবার ব্যাক করতেছে, এখানে কাজ আছে, বুঝছেন। এইটাই ফ্রেম না, ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম। হ্যাঁ কিছু সফটওয়্যার আছে আপনি কষ্ট করে এখানে যে এতগুলো লেয়ার নিয়ে যে কাজটা করলেন না, এটা এখানে করতে আপনার অটোমেটিক এগুলো চলে আসবে। মানে আপনি আপনি দুইটা বস্তুকে নিয়ে এইভাবে টাক দিয়াবেন, বুঝেন নাই, মানে আপনি দেখাবেন যে এই দুইটা টাক খাবে, তার জন্য যতগুলো ফ্রেমের দরকার ও অটোমেটিক তৈরি করে দিবে। এটা ট্রাই করবেন নাকি বাসায়। এগুলো হচ্ছে যখন আরো মানে এটা নিয়ে কাজ করে একটা ভালো লেভেলে চলে যাবেন তখন। এখন আপাতত করতে পারেন, এই যে এটা করা যেতে পারে। তাও ঝামেলা আছে একটু, অবশ্যই চেষ্টা করলে সব পারবেন, এটা নিয়ে কাজ করতে হবে। এটা নিয়ে বাসায় যে কাজ করতে হবে। এই যে প্রথমে সহজটা করেন, এই যে এটা যেমন ইজি সহজ, এটাই বের করেন। আর সাধারণত খুব ভারী হয়ে গেলে, ধরেন এই যে এইটা দেখাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম ওই যে টাক লাগতেছিল, এই যে এইটা, হ্যাঁ সাধারণত বেশি ভারী হয়ে গেলে ওইগুলো আর আপলোড নিতে চায় না। এটা আছে, সাইজ আছে, গুগলে যখন আপলোড দেয় 150 কিলোবাইটের উপরে হয়ে গেলে সেটা আর আপলোড নেবে না। হ্যাঁ এত কম আপলোড নেয় না। কোনগুলো
এই জন্য তো বলতেছি বেশি ফ্রেম আর আলাগুলো আপলোড নেয় না। এই জন্য দেখবেন যে অত জটিল কিছু থাকে না। যখন আমরা এই ধরনের অ্যাড দেখি স্বাভাবিক অ্যাডগুলোই আসে, যে কালারটা জ্বলতেছে নাই, ক্লিক বাটনটা জ্বলতেছে, এগুলোই থাকে। আমি একবার একটা দেখছিলাম, মানে আপনার কত মেগাবাইট যেন, 7-8 তুষার, মানে হেভি জটিল কাজ। সে বিহান্সে দিছে, অনেকে ওয়েবসাইটে দেয়, আমার ওয়েবসাইটে আমি দিব। আমি বলতেছি গুগল অ্যাডের কথা। ফেসবুকে দিচ্ছে, ফেসবুকে তো আর অত ঝামেলা নাই। আমি এই যে একজন হচ্ছে বিহান্সে, সে এগুলো করে দিছে, মানে সে এই কাজ পারে, স্যাম্পল বানাইছে। বিহান্সে দিছে মানে কি, সে স্যাম্পল বানাইছে যে আমি এই কাজগুলো পারি। যখন কেউ এরকম জটিল জটিল স্যাম্পল বানায় রাখবে পোর্টফোলিও হিসেবে, তখন তো সে অনেক কাজ পাবে, পাবে না? The Behance portfolio animation cave. আর আপনি যদি সাইজ কম দিয়ে বানাতে পারেন তাহলে সমস্যা নাই, এটা 150 কিলোবাইটের ভিতরে থাকতে হবে, এটা হলো কথা, আর কোনো কথা নাই। সবাইকে আর বেনিফিটের জন্য কাজ করে? আপনারাও তো এখন কপি করেন ডিজাইন, ডিজাইন থেকে তো কোনো বেনিফিটস নাই, বেনিফিটস তো অন্য জায়গায়। এই যে এই টাইপের কাজগুলো আপনারা প্রথমে করবেন, সহজ। আপনি কাজ করার সময় বাসায় যখন এটা নিয়ে কাজ করবেন, আশপাশে কিছু রাখবেন না, যেমন গ্যাস লাইট, ম্যাচ, পরে কই আগুন জ্বালাই দিবেন। এই টাইপেরই, মানে আপনার এই যে এটা না, এই টাইপেরই, যে আপনি হয়তো এই যে শু ফোকাস করলেন, সব থেকে বেশি হয় আপনার এই যে বাটনে, যে বাটনটা ফোকাস করে, যেন বাটনটায় ক্লিক করে সে তার ওয়েবসাইটে ঢোকে। মানে আমরা যখন একটা ওয়েবসাইট ব্রাউজ করি তখন কিছু অ্যাড আসে, সেই অ্যাডে এমন জায়গাগুলো ফোকাস করবে যেন আপনার ওইখানে ক্লিক করতে ইচ্ছা করে, বুঝলেন নাই? হুম, যে লোড নিচ্ছে তার তো মনে হচ্ছে এইটা দেখেন নামায়। হিসেবে আসো, দেখছেন কত মেগাবাইট? প্রায় 3, প্রায় 3 এটা। আচ্ছা ঠিক আছে তাহলে।